সো আমার মতো কি তোমাদের কখনো মনে হয়েছে যে জাপানিজ অ্যানিমের সর্বপ্রথম অ্যানিমে কোনটা, আর সে সময়ের অ্যানিমে দেখতে বা কিরকম ছিল, আর এই অ্যানিমের ইভলিউশন কিভাবে হয়েছে? মনে হয় তোমাদেরও মনে কখনো না কখনো এরকম প্রশ্ন জেগেছে। তো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আজকে আমি তোমাদের পুরো অ্যানিমের ইভলিউশন সম্পর্কে বলবো, আর সেই অ্যানিমে সম্পর্কে কিছু ডিটেলস বলবো যেগুলো তোমাকে পুরো অবাক করে দেবে। তো তোমরা নিশ্চিন্তে থাকো। তো সর্বপ্রথম অ্যানিমে বানানো হয়েছে 1963 সালে, যে অ্যানিমের নাম হলো অ্যাস্ট্রো বয়। এই অ্যানিমের মোট 193 এপিসোড আছে। অনেকে বলে এই অ্যানিমের 50 এপিসোড আছে, আবার অনেকেই বলে এই অ্যানিমের 52 এপিসোড আছে। তবে আমি তোমাদের বলে দিই, তোমরা কেউ ভুল না, কারণ এই অ্যানিমেকে মোট দুইবার রিমেক করা হয়েছে। তো যেটা অরিজিনাল সিরিজ সেটা 1963 সালে রিলিজ হয়েছে, এন্ড এটার 193টি এপিসোড আছে। আর এই অ্যানিমেকে আবার 1980 সালে রিমেক করা হয়েছে, যেটার মোট 52 এপিসোড আছে। আর এই অ্যানিমেকে আরো একবার রিমেক করা হয়েছে 2003 সালে, যেটাকে বলা হয় মডার্ন রিমেক। এর মাত্র 50 এপিসোড আছে। নেক্সট গিগান্তর, এটা 1963 সালে বানানো হয়েছিল। নেক্সট 1965 সালে ওবাকে নো কিউতারো। এই অ্যানিমের মোট 676টি এপিসোড আছে। এরপর 1965 সালে কিম্বা দা ওয়াইল্ড লায়ন। এরপর 1966 সালে ওসামাতু স্কুন এন্ড স্যালি দা উইচ। এখন পর্যন্ত আমি তোমাদের যে অ্যানিমেগুলোর নাম বললাম সেগুলো ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, বাট এরপর থেকে কালারফুল অ্যানিমে বানানো শুরু হয়েছে। তো সর্বপ্রথম 1967 সালে স্পিড রেসার। এরপর 1968 সালে স্টার অফ দ্য জায়ান্ট বানানো হয়েছে, আর এটাই ছিল সর্বপ্রথম স্পোর্ট অ্যানিমে সিরিজ, যেটা একটা বেসবল অ্যানিমে সিরিজ। এন্ড এই বছরে আরো একটা অ্যানিমে বানানো হয়েছে যেটার নাম হলো গে 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 নো কিউতারো। এরপর 1969 সালে সাজিয়ে ইয়াসান বানানো হয়েছে, আর এই অ্যানিমে 7000+ এপিসোড আছে, যেটার কারণে এটা সবচেয়ে লংগেস্ট টাইম ধরে চলা অ্যানিমে সিরিজ হিসাবে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখেছে। ও ভাই, এপিসোডের দিক থেকে ধরতে গেলে ওয়ান পিস এর সামনে ছোট পড়ে যাবে। এরপর 1969 সালে অ্যাটাক নাম্বার 1। নেক্সট 1974 সালে টুমোরোস জস। নেক্সট 1971 সালে তেনসাই বাকাবন। এন্ড এই বছরে আরো একটা অ্যানিমে বের হয়েছে যেটা হলো লুপিন। 1972 সালে আসে গাচ্চা ম্যান। এন্ড আরো একটা অ্যানিমে আছে যেটা হলো ম্যাজিঞ্জার জেড। এরপর 1973 সালে এম অফ দ্য এস। এন্ড এই বছরে আরো একটা অ্যানিমে আছে যেটা হলো কিউটি হানি। মনে হয় এখান থেকে হেনতাই শুরু হয়েছে। এরপর 1974 সালে হাইডি। দেন আবারও 1974 সালে স্পেস ব্যাটলশিপ ইয়ামাটো। এরপর 1975 সালে ডগ অফ ফ্যালেন্ডার্স। নেক্সট 1976 ক্যান্ডি ক্যান্ডি। নেক্সট 1978 সালে স্পেস বাইরেট ক্যাপ্টেন হারলক আসে। এন্ড এই বছরে আরো একটা অ্যানিমে সিরিজ আছে যেটা হলো ফিউচার বয় কোনা। নেক্সট মাই ফেভারিট ডোরেমন, যেটা 1979 সালে এসেছে, আর এখান থেকে অ্যানিমেশন অনেক বেটার হওয়া শুরু করে। বাই দা ওয়ে, কে কে আমার মতো খাবার খেতে বসে অ্যানিমে দেখো কমেন্টে জানিয়ে দিও। আমি তো স্পেশালি ডোরেমনই দেখি। এরপর 1979 সালে মোবাইল সুইট গুন্ডা এন্ড দ্য রোজ অফ ভার্সালাইজ। এর 2 বছর পর অর্থাৎ 1981 সালে আসে ডক্টর স্লাম, আর এই অ্যানিমেকেও একবার রিমেক করা হয়েছে। এর অরিজিনাল সিরিজ 1981 থেকে 1986 পর্যন্ত কন্টিনিউ করা হয়, আর এর টোটাল এপিসোড ছিল 243টি। আর এটাকে রিমেক করা হয় 1997 সাল থেকে 1999 সাল পর্যন্ত, যেটার মোট 74টি এপিসোড আছে। এরপর 1982 সালে সুপার ডাইমেনশন ফোর্ট্রেস ম্যাক্রস আসে। নেক্সট 1983 সালে ক্যাপ্টেন তুসুবাসা, আর টাচ এসেছে 1985 সালে। এরপর 1986 সালে এসেছে ড্রাগন বল, আর এই ড্রাগন বল আসার পর থেকেই অ্যানিমে ইউনিভার্সে পরিবর্তন আসা শুরু করে। 1986 সালে আরও একটা অ্যানিমে এসেছে যেটা হলো সেন্ট সায়া। এরপর 1988 আসে সোরেক। এখন পর্যন্ত এই অ্যানিমের মোট 1500+ এপিসোড আছে। রানমা 1989 সালে এসেছিল। তারপর আবারও 1989 সালে ড্রাগন বল জি, আর 1990 সালে এসেছিল চিবি মার্ক চ্যান অ্যান্ড ব্রেভ এক্স কাইজার। অ্যান্ড এই বছরে আরও একটা অ্যানিমে এসেছে যেটার নাম হলো নাদিয়া। এর 2 বছর পর সেলর মুন। নেক্সট 1992 সালে শিনচ্যান, আর 1992-তে ইয়ো ইয়ো হাকুসো। এরপর 1993-তে স্লাম ড্রাঙ্ক। এরপর 1995-এ আসে স্লেয়ার্স। এরপর 1996 সালে ডিটেকটিভ কোনান আসে। তারপরে 1997 সালে পোকেমন আসে। এরপর 1998 সালে কাউবয় বিবপ আসে। নেক্সট 1999 সালে ডিজিমন অ্যাডভেঞ্চার আসে। হান্টার এক্স হান্টার, এটাও 1999 সালে এসেছিল। আর ওয়ান পিসও 1999 সালে এসেছিল। আর 2000 সালে এসেছিল ডুয়েল মনস্টার লাভ হিনা। এরপর নারুটো 2002 সালে বানানো হয়েছে। মোবাইল সুইট গুন্ডাম, এটাও 2002 সালে এসেছে। এরপর 2003 সালে ফুল মেটাল আলকেমিস্ট। নেক্সট 2004 সালে এসেছিল এলিফ্যান্ট লাইট। আর এই বছরে বিগ 3-র আরও একটা অ্যানিমে ব্লিচ রিলিজ হয়। আর এর পরের বছরে অর্থাৎ 2006 সালে ডেথ নোট আসে। আর কোড গেসও 2006 সালে এসেছিল। 2007 সালে নারুটো শিপুডেন এসেছে। এর পরের বছর সোল ইটার আসে, আর এবছরে টোরাডোরা আসে।
দেন আবারও 2009 সালে ফুল মেটাল আলকেমিস্ট ব্রাদারহুড আসে। আর এই বছরে ফেয়ারলি টেল আসে। আর 2010 সালে আসে অ্যাঞ্জেল বিস্ট। নেক্সট 2011 সালে আসে পুয়েল্লা মাগি। নেক্সট রিমেক হান্টার এক্স হান্টার 2011 সালে আসে। আর 2012 সালে আসে শর্ট আর্ট অনলাইন। দেন মাই ফার্স্ট অ্যানিমে অ্যাটাক অন টাইটান 2013 সালে রিলিজ হয়। নেক্সট 2014 সালে নো গেম নো লাইফ। আর 2014 সালে টোকিও ঘোল আসে। ডেমন স্লেয়ার 2019 সালে এসেছে। এরপর 2020-এ এসেছে জুজুৎসু কাইসেন। আর টোকিও রিভেঞ্জার্স এসেছে 2021 সালে। আর 2022 সালে আসে স্পাই এক্স ফ্যামিলি। আর এবছরে চেনসো ম্যান রিলিজ হয়। ওসিনোকো অ্যান্ড হেল প্যারাডাইস 2023 সালে রিলিজ হয়। সোলো লেভেলিং, উইন্ড ব্রেকার অ্যান্ড দান্দা দেন 2024 সালে রিলিজ হয়। আর এই বছর অর্থাৎ 2025 সালে আসে ডেভিল মে ক্রাই অ্যান্ড সাকামোটো ডেজ। আর আরও তো আসতে বাকি আছে। গাইস, তোমাদের আমি এত নাম আর ডেট বলতে বলতে আমি যেন নিজেরই নাম আর ডেট না ভুলে যাই। তো গাইস, আই এম শিওর তোমরা এত দূর পর্যন্ত ভিডিও দেখছো মানে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অথবা তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ বলে মনে হয়েছে। তো তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এত দূর পর্যন্ত ভিডিও দেখছো তারা কমেন্টে অ্যানিমে লিখে পাঠাও, যাতে আমিও বুঝতে পারি কে কে আমার ভিডিও এত দূর পর্যন্ত দেখছে। সো ইয়াপ গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।